অ্যাকশন। ওকে, তো ভাই এমন একটা নিউজ শুনতে পাওয়া যাচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রি এমন একটা সিনেমা পেতে চলেছে যে সিনেমাটার মধ্যে একসাথে দেখা যাবে মেগাস্টার শাকিব খান, আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকে। আর এটা হতে চলেছে ঢালিউডের অন্যতম ব্যয়বহুল সিনেমা। তো আপকামিং এই বিগ বাজেট সিনেমাটা সম্পর্কে ডিটেলে কিছু ইনফরমেশন থাকবে আজকের ভিডিওটার মধ্যে। তাছাড়া আরও রয়েছে কেজিএফ এবং সালার সিনেমার ডিরেক্টর প্রশান্ত নীল কেন প্রভাসকে তার সিনেমা থেকে বাদ করে দিয়েছে। সাথে আরও থাকছে বর্তমান তামিল ইন্ডাস্ট্রির মোস্ট হাইপ আপকামিং সিনেমা কুলি, যে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছে ইন্ডিয়া বা তামিলের অন্যতম কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তো এই কুলি সিনেমাটার বাজেট হচ্ছে প্রায় 350 কোটি রুপি। আর সিনেমাটা রিলিজের আগে নিজের বাজেট রিকভার করে বাড়তি টাকা ইনকাম করে ইতিহাস সৃষ্টি করে নিয়েছে। সাথে এমন কিছু ইতিহাস সৃষ্টি করেছে যা ইতিপূর্বে তামিলের কোনো সিনেমা করে দেখাতে পারে নাই। সো এক কথায় আজকের ভিডিওটা আমাদের ঢালিউড সিনেমার আপডেট প্লাস সাউথ ইন্ডিয়ান সিনেমার আপডেটে ভরপুর থাকবে, যার কারণে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং স্পেশাল হবে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। প্রথমে আসি প্রভাসের বিষয়টার কাছে। বর্তমান ইন্ডিয়ার অন্যতম ট্যালেন্টেড ডিরেক্টর প্রশান্ত নীলের সাথে প্রভাসকে আমরা প্রথমবারের মতন সালার সিনেমায় দেখতে পেয়েছি। আর সালার সিনেমাটা একটা মাস্টারপিস সিনেমা ছিল, আর ভবিষ্যতে আমরা সালার পার্ট 2 দেখতে পারবো, যেটা অফিসিয়ালি কনফার্ম। কিন্তু সালার 2 বাদে প্রশান্ত নীলের সাথে প্রভাসের আরও একটা সিনেমা করার কথা ছিল, যেই সিনেমার নাম রাভানাম। কিন্তু শুধুমাত্র এই সিনেমাটার টাইটেলটাই অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং জানানো হয়েছে এই সিনেমায় প্রধান চরিত্রে প্রভাসকে দেখা যাবে। এই সিনেমাটা একটা মাইথোলজিক্যাল সিনেমা, যার বাজেট ধরা হয়েছিল প্রায় 700 কোটি রুপি। তো প্রশান্ত নীল এবার অ্যাকশন কমার্শিয়াল জনরা থেকে বের হয়ে এসে মাইথোলজিক্যাল সিনেমা বানানোর প্ল্যান করেছিল প্রভাসের সাথে। যে সিনেমাটা প্রডিউস করার কথা ছিল হোমবালে ফিল্মসের, যারা এর আগে কেজিএফ এবং সালার সিনেমাটা প্রডিউস করেছিল। কিন্তু পিংবিলার একটা রিপোর্ট থেকে জানতে পাওয়া যায় এই সিনেমা আর প্রভাসের সাথে হচ্ছে না, সিনেমাটা থেকে প্রভাস বাদ পড়ে গিয়েছে। কিন্তু কি কারণে প্রভাসকে বাদ করা হয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শিডিউল জটিলতার কারণে প্রভাস হয়তো নিজেই এই সিনেমা থেকে সরে গিয়েছে, কারণ বর্তমানে প্রভাস হচ্ছে ইন্ডিয়ার অন্যতম ব্যস্ততম অ্যাক্টরদের মধ্যে একজন। তো এই সিনেমায় প্রভাসের পরিবর্তে নেওয়া হচ্ছে আল্লু অর্জুনকে। প্রভাস বাদ পড়েছে, এতে দুঃখ পাওয়ার কিছুই নেই, কারণ প্রভাসকে ইতিমধ্যে আমরা দুইটা মাইথোলজিক্যাল সিনেমায় দেখতে পেয়েছি। প্রথমটা হচ্ছে আদিপুরুষ, দ্বিতীয়টা হচ্ছে কালকি। কিন্তু আল্লু অর্জুনকে এ পর্যন্ত মাইথোলজিক্যাল কোনো সিনেমায় দেখতে পাওয়া যায় নাই। যদিও ত্রিবিক্রম সিনেমাসের সাথে আল্লু অর্জুনের একটা মাইথোলজিক্যাল সিনেমা করার প্ল্যান ছিল, কিন্তু সিনেমাটা আপাতত ক্যান্সেল হয়ে গিয়েছে। বাট আল্লু অর্জুনকে এখন আমরা প্রশান্ত নীলের সাথে বিগ বাজেটের রাভানাম নামের এই মাইথোলজিক্যাল সিনেমায় দেখতে পারবো। এই দুইজন যখন একসাথে বড় স্ক্রিনে আসবে তখন বক্স অফিস জাস্ট ব্লাস্ট হয়ে যাবে। এখন আসি শাকিব খানের মাল্টিস্টার সিনেমাটার কাছে। আমি ইতিমধ্যে শুরুতে বলে দিয়েছি এই সিনেমায় প্রধান চরিত্রে আমরা দেখতে পারবো শাকিব খানকে, সাথে আরও থাকবে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং আফরান নিশো। এই সিনেমার নাম কি হবে, এই সিনেমার ডিরেক্টরকে, এই সিনেমাকে প্রডিউস করবেন, এই সমস্ত বিষয়গুলো এখনো পর্যন্ত হাইপ করে রাখা হয়েছে। ইভেন এই সিনেমার কথা এতদিন পর্যন্ত লুকিয়ে রাখার কারণ হচ্ছে এই সিনেমাটার টিম আমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। তো এই আনটাইটেল সিনেমাটা হচ্ছে বাংলাদেশের প্রথম মাল্টিস্টার সিনেমা, যে সিনেমায় আমরা বর্তমান ঢালিউডের বাগা বাগা অ্যাক্টরদের একসাথে দেখতে পারবো। এটা হতে চলেছে একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার জনার সিনেমা, যার বাজেট হবে অনেক বেশি। বিশেষ করে শাকিব খান তুফান, বরবাদ এবং তাণ্ডব সিনেমার হিউজ সফলতার পর তার আপকামিং প্রত্যেকটা সিনেমার জন্য 2 থেকে 3 কোটি টাকা চার্জ করবেন, যার জন্য ইজিলি এটা ধারণা করা যাচ্ছে যে শাকিব খান এই সিনেমার জন্য 3 থেকে 2 কোটি টাকা চার্জ করবেন। তাছাড়া অন্যান্য আরো 3 জন বড় অ্যাক্টর তো রয়েছেই। ওভারঅল এই 4-5 জন বড় অ্যাক্টরদের পারিশ্রমিকের পিছনে এই সিনেমার টিমের থেকে 4 থেকে 5 কোটি টাকা খরচ হয়ে যাবে। বাদ বাকি এই সিনেমার শুটিং, প্রি প্রোডাকশন সবকিছু মিলিয়ে এটা একটা বিগ বাজেটের সিনেমা হতে চলেছে। যদি আমরা ধারণা করি তাহলে এই সিনেমার বাজেট হতে পারে 20 থেকে 25 কোটি টাকা। এই সিনেমায় নায়িকা চরিত্রে অবশ্যই আমাদের পরিচিত কোনো একটি মুখে নেওয়া হতে পারে। সাথে আমার মনে হচ্ছে এই সিনেমায় জয়া আহসানকে আমরা কনফার্ম ভাবে দেখতে পারবো। বর্তমানে সিনেমাটার গল্পের কাজ চলমান রয়েছে। সিনেমাটার সবকিছু ঠিকঠাক থাকলে অফিসিয়াল ভাবে এই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি করে দেওয়া হবে। আর বিশ্বাস করেন ভাই, এই সিনেমা যেদিন অ্যানাউন্সমেন্ট করা হবে সেদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে জাস্ট তাণ্ডব আমরা দেখতে পারবো। কিন্তু এই ধরনের মাল্টিস্টার সিনেমাগুলো নির্মাণ করা অনেক বেশি টাফ, যেহেতু এখানে শাকিব খান সহ বড় বড় বেশ কয়েকজন অভিনেতারা রয়েছে। তাই ডিরেক্টর যেই হোক, সেই ডিরেক্টরের এই প্রত্যেকটা ক্যারেক্টারকে অনেক ভালোভাবে বিল্ড আপ করতে হবে এবং প্রাধান্য দিতে হবে, যা বড় পর্দায় ফুটিয়ে তোলা অনেক বেশি কঠিন। দেখা যাক সবকিছু ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করা হয় কিনা। আর সিনেমাটা রান টাইম হতে পারে 2 ঘন্টা 30 বা 45 মিনিটের আশেপাশে। বাকি এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সিনেমা হতে চলেছে বাংলার কালজয়ী সেরা সিনেমা।
এখন আসি বর্তমান তামিলের মোস্ট হাইপ সিনেমা রজনীকান্তের কুলির কাছে। কুলি এটাও একটা মাল্টি স্টার সিনেমা। এই সিনেমায় দেখতে পাওয়া যাবে রজনীকান্ত, নাগার্জুনা, উপেন্দ্র সহ আমির খানকে। এই সিনেমা পরিচালনা করেছে লকি সিনেমাটিক ইউনিভার্স খ্যাত পরিচালক লোকেশ কানাগরাজ। সিনেমাটার বাজেট ধরা হয়েছে প্রায় 350 কোটি রুপি। আর আপনি জানলে অবাক হবেন, এই সিনেমাটা বিভিন্ন রকমের রাইটস বিক্রি করে ইতিমধ্যে ইনকাম করে নিয়েছে প্রায় 500 কোটি রুপির আশেপাশে। যেমন ওভারসিজ অর্থাৎ বিদেশের রাইটস বিক্রি হয়েছে 75 কোটি রুপিতে, কর্ণাটক এবং কেরালার রাইটস বিক্রি হয়েছে 20 কোটি রুপিতে, নর্থ ইন্ডিয়ায় রাইটস বিক্রি হয়েছে 50 কোটি রুপিতে, তামিলনাড়ুতে রাইটস বিক্রি হয়েছে 110 থেকে 100 কোটি রুপিতে। তাছাড়া ওটিটি রাইটস যেটা নেটফ্লিক্স কিনে নিয়েছে সেটার দাম হচ্ছে 125 কোটি রুপি। এরই সাথে সিনেমাটা ইনকাম করে নিয়েছে 412 থেকে 422 কোটি রুপি। তাছাড়া মিউজিক রাইটস সহ মিলালে এই সিনেমার বর্তমান ইনকাম হচ্ছে 500 কোটি রুপি প্লাস। আর এই যে রাইটস গুলো বিক্রি হয়েছে এগুলা কিন্তু অল টাইম রেকর্ড। এর আগে রাইটস বিক্রির ক্ষেত্রে এরকম ইতিহাস তামিলের কোনো সিনেমা করে দেখাতে পারে নাই। এই জন্য এই সিনেমাকে শুধু হিট হতে হলে 600 কোটি রুপি প্লাস কালেকশন করতে হবে। সবাই ধারণা করছে এই সিনেমাটা হতে চলেছে তামিলের প্রথম 1000 কোটি রুপি আয়কারী সিনেমা। যেমনটা আপনারা অনেকেই জানেন, এই সিনেমায় আমির খানকে 15 মিনিটের একটা এক্সটেন্ডেড ক্যামিও রোলে দেখতে পাওয়া যাবে। আর আমির খানের এন্ট্রি হবে এই সিনেমার শেষের সিনে অর্থাৎ ক্লাইম্যাক্সের মধ্যে, যেখানে আমরা আমির খানকে রজনীকান্তের সাথে একটা ধুমধুমা ফাইট সিকোয়েন্সে দেখতে পারবো। আর এই 15 মিনিটের মধ্যে থাকছে হাই ভোল্টেজ অ্যাকশন, দুর্দান্ত ড্রামা, গুজবাম দেওয়ার ডায়লগ। আর আপনি জানলে অবাক হবেন, আমির খান আর রজনীকান্তের এই ফাইটটার শুটিং করা হয়েছে প্রায় 10 দিন জুড়ে। তাহলে তো বুঝতেই পারছেন ফাইট সিকোয়েন্সটা কত বেশি অসাধারণ হতে চলেছে। ওভারঅল এই সিনেমার শেষের সিনটা অডিয়েন্সের কাছে আইকনিক হয়ে থাকবে। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। এই সমস্ত সিনেমা সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।